উনি দুধে ধোয়া তুলসী পাতা সেটাও আমি বলবো না। আমি যতটুকু জানি যে যাকে নিয়ে এত কমপ্লেন বা যার কথা বলতেছেন মিডিয়াতে, যার কথা আসতেছে জাহেদ খান, উনাকে সত্যি কথা বলতে মানে আমি এতটা বড় কোনো চ্যাপ্টার বা কোনো কিছুই মনে করি না যে তাকে নিয়ে এত গুরুত্ব বা ইম্পর্টেন্ট পার্সনের ধারে কাছেও নেই। হ্যাঁ, উনি ওনার যে অ্যাকুজিশন গুলো আসছে এগুলো কোনোটাই অবিশ্বাসযোগ্য না, সবই বিশ্বাসযোগ্য। এগুলো আগেও আসছে, উনি আগেও এসব প্রবলেম ক্রিয়েট করে গেছে, উনি আগেও মানুষকে হয়তো ডিস্টার্ব করছে, এটা আপনারা জানেন, আমরা জানি, সবাই জানে। এখন আমি যদি আমার বাবার কথাই বলি, সিনিয়র উনি যে, আমি শাসনই বলবো, শাসন করতে গিয়ে একটা চর মারতেই পারে। এখন আব্বু আম্মুর সাথে যদি কোনো মনোমালিন্য থেকে একটা স্টেটমেন্টে যদি আমার মা কিছু বলে থাকে সেটা পুরোটাই রাগের মাথায় বলছে। তো সেই রাগের জায়গাটা থেকেই আসলে আমার আম্মুর স্টেটমেন্টের লাভকে ওই কথাটা বলা, আব্বুকে উদ্দেশ্য করে যে কথাটা বলছে। আমার মার কথা হচ্ছে আগলি হোক সিচুয়েশন বা যাই হোক, এইভাবে তো দরকার নেই, পাবলিকলি দরকার নেই। আর যাকে নিয়ে কমপ্লেনটা আসছে ওনাকে আসলে আমি এতটা গুরুত্বপূর্ণ কিছু মনে করি না, একটা সাবজেক্টও মনে করি না, অবজেক্টও মনে করি না। আমার আম্মা যদি না, আমার আম্মা যে যতটুকু অডিও বার্তা আপনারা শুনেছেন, সবাই শুনেছে, আব্বুকে যদি যে পার্টটাই উদ্দেশ্য করে বলা, এটা পুরোটাই আমার মা আসলে তার রাগ বলেন, অভিমান বলেন, সেই জায়গাটা মাঝে মধ্যে, আমরা তো আসলে হিউম্যান বিং, আমাদের কন্ট্রোলটা মাঝে মধ্যে আমাদের রাগ এবং অভিমানটাই আসলে মাঝে মধ্যে নিয়ে যায়। মিথ্যাচার করছে ডিরেক্ট ওভাবে, সে ওভাবে বলতে চায়ও নেই বা বলেও নেই। যতটুকু বলেছে যে উনি পাবলিকলি করছে, সানি কেন, আমি ওভাবেই বলছি যে সানি কেন পাবলিক করছে বা সানি কেন এরকম করছে আমি জানি না। তো সেটা বলাই ওই কারণে যে রাগের জায়গাটার থেকে, অভিমানের জায়গাটার থেকে। সেটা আপনারা হয়তো এত বড় বিষয় 2022 সাল 23-22 সালের হটেস্ট টপিক হবে এটা আমি মনে করি না।